আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য বেকিশ। আজকে আরেকটা আমার কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার স্পেশাল একটা কেকের অর্ডার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই কেকটা ছিল আমার একটা রিপিট ক্লায়েন্ট আপুর জন্যে করা। এই কেকটার অর্ডারটা পাই আমি রাত ২টা বাজে, যখন আমি লিটারেলি আমার পরদিনের কেকের কাজ মোটামুটি গুছিয়ে এসেছিলাম। ঠিক ওই টাইমে আমার রিপিট এই কাস্টমার আপুটা আমাকে নক করে আর আমাকে জানায় যে তার একটা চকলেটি কিছু খেতে ইচ্ছে করছে। আর আমাকে বলল যে, "আপু আপনার পছন্দ মতো আমাকে কিছু একটা করে দেন। জাস্ট একটা বেন্টো কেক হলেই হবে। বাট আমি এটা বাটার ক্রিম ফ্রস্টিং এ নিতে চাচ্ছি।" আর আপু আমার পেজে যখন দেখলো যে আমি রিসেন্টলি ক্রিম চিজ তিরামিসু কাপস লঞ্চ করেছি, সো আপু বলল যে কি বেন্টো কেকের সাথে কিছু তিরামিসু কাপসও দিয়ে দিতে। বিজনেস হ্যান্ডেলিং যতটাই টাফ হোক না কেন, যতটাই এক্সহস্টিং হোক না কেন, বাট যখনই কেকের ডেকোরেশনের পার্টটা আসে, যা একমাত্র মানে স্যাটিসফাইং মোমেন্ট হচ্ছে আমার জন্য এটা। অ্যাজ আমি আগেও বলেছিলাম যে আমার কেকটা ছিল রাতে ২টা বাজে অর্ডার করা। সো আমি কেকের বেসটা রেডি করে সকালবেলা ইউনিভার্সিটি যাই, তারপর ক্লাস করে অ্যারাউন্ড ৪টা-৫টা করে বাসায় আসি। তারপর আমি আমার ডেকোরেশনের কাজটা করি। আর এই কেকের ডেলিভারিটা রাতের দিকে ছিল। সো আমি একটু টাইম পাই ডেকোরেশন করার। আর যখন আমার বেন্টো কেকটার ক্রাম কোটটা করে রেখেছিলাম, এর মাঝে আমি আমার তিরামিসু কাপসগুলো রেডি করে নেই। আর আমাদের তিরামিসু কাপসগুলো ক্রিম চিজ বেসড হয়। আর এটা খুবই মজা। খুব স্ট্রং একটা কফি লিকারে করা। আর হচ্ছে যারা ক্রিম চিজ পছন্দ করেন তারা অবশ্যই পছন্দ করবেন আমাদের ক্রিম চিজ তিরামিসুটা। এই তো আমার চকোলেট বেন্টো কেক আর আমার তিরামিসু কাপস রেডি। এখন আমি অফকোর্স আমার লোগোটা অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটা কাপসে। আর এখন আমি এগুলোকে সুন্দর করে সেট করে দিচ্ছি আমার প্যাকেজিংয়ে, সো দ্যাট এটা খুবই সুন্দরভাবে আর সেফলি আমার কাস্টমারের কাছে পৌঁছে যায়। আজকে তিরামিসু কাপস আর বেন্টো কেকটা আপু খুবই পছন্দ করেছেন। আর আমি ট্রাই করব এটার রিভিউটা আমি পরে শেয়ার করতে আপনাদের সাথে, অথবা আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দিব। আজকের এই কম্বোটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।